আপনি কি বলতে চাইবেন? অনেকগুলো তফসিলের অনেকগুলো বিষয় এসেছে, নিশ্চয়ই আপনি তামির কথার প্রেক্ষিতেও কিছু বলতে চাইবেন। সেই সাথে যে তফসিলের বিষয়গুলো আছে, বয়সের বাধা তুলে দেওয়া হয়েছে, সান্ধ্যকালীন কোর্সে যারা করবেন তারা এবার হচ্ছে ভোট, এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন সেটি একটু জানতে চাইবো। না দেখেন, বিশ্ববিদ্যালয়ের মানে আইডিয়ার সাথে যে বিষয়টা যে আপনার এখানে বয়স দিয়ে আসলে জিনিসটাকে বাধা, এটা আসলে বিশ্ববিদ্যালয়ের আইডিয়ার সাথে সাংঘর্ষিক। আপনার রানিং স্টুডেন্টের যে বিষয়টি, সেটি আসলে একটি যৌক্তিক বিষয় যে রানিং স্টুডেন্ট হতে হবে আপনার প্রার্থী হতে হলে এবং ভোটার হতে হলে, এই বিষয়ে আমরা একমত। এছাড়া হচ্ছে আপনার তামি ভাইকে বিভিন্ন প্রশ্ন করেছেন, আমাদের সহ বন্ধু হচ্ছে বিভিন্ন কথা বলেছেন, এই বিষয়ে একটু বলতে চাই। যে ধরেন অভ্যুত্থানের কথা আপনি একটা জায়গায় তুলে ধরেছিলেন, যে অভ্যুত্থানে যারা আসলে নেতৃত্ব দিয়েছে তাদের আসলে মানে এখানে ডাকসুতে তাদেরকে এগিয়ে রাখার যে প্রবণতা, সেই বিষয়টি থাকবে কিনা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। এখন এই অভ্যুত্থানের কথা, জুলাইয়ের কথা যদি বলি, জুলাই তো আসলে শুধুমাত্র যে 2024-এর জুলাই মাস এবং আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত যে শেখ হাসিনার পতনের আন্দোলন হয়ে শেখ হাসিনার পতন ঘটেছে, একটি ফ্যাসিস্ট রেজিম পতন হয়েছে, এই বিষয়টি এরকম না। এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া। যখন শেখ হাসিনার আসলে এই ফ্যাসিস্ট রেজিম যখন থেকে শুরু হয়, তখন থেকেই দেখবেন যে বিভিন্ন যৌক্তিক আন্দোলনগুলো যে কিভাবে আসলে হাসিনা সরকার দমানোর চেষ্টা করেছে। আপনি যদি দেখেন যে নিরাপদ সড়ক আন্দোলনের কথা যদি বলি, বা হচ্ছে আপনার কোটা সংস্কার আন্দোলনের কথা যদি বলি, বা ডাকসু বিষয়ক যে আন্দোলনগুলো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি যদি হচ্ছে 2018-র আগের যে একগুলো দেখেন, ফুটেজগুলো দেখেন, যে যৌক্তিক আন্দোলনে, বিভিন্ন যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ এসে পিটাচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে, আমাদের যে সংগঠনগুলো একসাথে যখন আন্দোলন করতো আমাদেরকে পিটাচ্ছে বা এরকম। তো এই যে হাসিনার বিরুদ্ধে যে এই আলাপ, এই যে প্রতিবাদ প্রতিরোধের যে রাজনীতি, সেটি তো আসলে মানে একদিনে তৈরি নেই, সেটি তো একটা গ্র্যাজুয়াল প্রসেস। আপনারা দেখবেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে যখন আসলে মানে আমাদের আন্দোলন চলছিল, মুস্তাক হত্যার প্রতিবাদে আমরা যখন আন্দোলন করি, তখন আসলে আমাদের সংগঠনের যে 6 জন কমরেড তাদেরকে আসলে কারারুদ্ধ করা হয়, তার মধ্যে 2 জন আমাদের নারী কমরেড। তো আমি আসলে এই জায়গায় মানে এই বিষয়টি একটু করতে চাই আর কি, মানে পয়েন্ট আউট করতে চাই যে আপনার সংগঠনে আসলে সংগঠনের জন্য নারী কমরেডরা গিয়ে কখন আসলে আপনার সেই মানে গ্রেফতার হওয়ার মতো পর্যায়ে যেতে পারে, যখন সে সংগঠনটিকে ওভাবে ওন করছে এবং সংগঠনটিও তাকে সেই স্পেস দিচ্ছে এবং সংগঠনটি তাকে ওন করছে। এক্ষেত্রে আমি বারবার আসলে ছাত্র শিবিরকে প্রশ্নের মুখে ফেলতে চাই যে আপনারা মানে উনি বললেন যে ভোটাররা আসলে নিশ্চিত করবে, ভোটাররাই কথা বলবে, সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়ে নিশ্চিত করবে যে কারা তার প্রতিনিধি। ঠিক আছে, মানলাম, সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়ে নিশ্চিত করবে কারা তার প্রতিনিধি। তাহলে প্যানেলের কাজ কি? প্যানেলের কাজ, তাহলে আপনার প্যানেল আসলে কি করছে? প্যানেল তো আপনার ম্যান্ডেট দিতে হবে। প্যানেলে আসলে আপনার যে প্রশ্ন আপনার বিরুদ্ধে, সেই প্রশ্নগুলো সলভ করে আপনার যে অবস্থান, সেই অবস্থান ক্লিয়ার করতে হবে, আপনাকে স্পষ্ট করতে হবে। আপনার মুক্তিযুদ্ধ নিয়ে বয়ান কি? আপনাদের সেন্ট্রাল ডাকসুতে তো মুক্তিযুদ্ধ বিষয়ক একটি সম্পাদক আছে, সেই পদে কি আপনারা ইলেকশন দিবেন কি দিবেন না? ভিন্নমতের প্রতি আপনারা কতটুকু সহনশীল? এই বয়ানগুলো, আপনাদের দায়গুলো স্বীকার করে বা দায়গুলোর ব্যাপারে জবাবদিহিতা করে তারপরে আপনার প্যানেল করতে হবে। আপনারা যদি এইভাবে যদি আমরা করি যে সাধারণ শিক্ষার্থীরা আসলে ডিসিশন নিবে, সাধারণ শিক্ষার্থীরা তো মানে প্রচারণার উপরে বেসিস করে ডিসিশন নিবে। এখানেও আমি একটু কথা উল্লেখ করতে চাই যে দেখেন লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা। সেক্ষেত্রে যদি বলি, আপনার অসংখ্য শিক্ষার্থী স্বতন্ত্র থেকে দাঁড়াবে, তাদের কি সেই ব্যাকআপ আছে যে প্রচারণার পিছনে তারা লাখ লাখ টাকা খরচ করবে? আমার বন্ধুর সংগঠনের তো এই সামর্থ্য আছে, তারা তো সোহরাওয়ার্দী উদ্যানে যখন সায়েন্স ফেস্ট নামায় সেটাতে কোটি কোটি টাকা খরচ করতে পারেন। তাহলে তার মানে তাদের সেই সক্ষমতা আছে, বিএনপির সেই সক্ষমতা আছে, ছাত্রদলের সেই সক্ষমতা আছে। আমার সংগঠনের কোনো ফাদার পার্টি নেই, আমার হয়তো সেই সক্ষমতা নেই। আমি একটা পয়েন্ট অ্যাড করে নিই, আমাদের যে খুব একটা সক্ষমতা আছে তা কিন্তু নাই। আপনারা 5 আগস্টের পরে দেখবেন যে আমাদের নারী নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন কর্মীদেরকে নানা সময় গুজবের সম্মুখীন হতে হয়েছে এবং নানাবিধ অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের মানে নোংরা আক্রমণও করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আসলে শুধু যে টাকা পয়সা থাকলেই সমাধান হয় কিংবা টাকা পয়সা না থাকলে বিপদে পড়া, তাও তো অনেক বড় একটি বিষয়, অনেক বড় একটি বিষয়।